এই বিষয়টি কত দূর যদি আপনি না এটা কয়েকদিন আগে না, এটা হলো পয়লা বৈশাখের দিন। আমি শুরুতেই আমি বলছিলাম বক্তব্য শুরুতেই, পয়লা বৈশাখের দিন তারা এটা নিয়ে গেছিলো সকালবেলা। পরে আমি যখন আমার মেয়ে 1-1:30 বাজে মাদ্রাসা থেকে আসতেছে না যখন জানতে পারলাম, পরের দিন যখন আমি আমার মেয়েকে উদ্ধার করলাম, তখন তারাই বলল যে না, আমার মেয়েকে তারা বিবাহ শাদী পড়ায় ফেলাইছে কোর্ট ম্যারেজের মাধ্যমে। আমার মেয়েকে বিবাহ শাদী পড়াইছে কি জানি বলে রেজিস্টার কাবিনের মাধ্যমে। আমার মেয়েকে তারা বিবাহ করেছে এই হুজুরের মাধ্যমে। কিন্তু শাহজাহান সজল ভাই, বিলাল হাজি সাহেব, তারা দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা পর্যন্ত তাদের কাছে তথ্য প্রমাণ চাইল, কোনো তথ্য প্রমাণ দিতে পারি নাই। আমার জীবন বিপন্ন হয়ে যাক, সজল ভাই বাচ্চা রয়েছে, জিজ্ঞাসা করেন তারা কোনো প্রমাণ দিতে পারছে কিনা, আর যে কথাটা বললেন আমার মেয়ের সাথে তাদের প্রেম ঘটিত কোনো ঘটনা ছিল কিনা, খোদার কসম এরকম কোনো ঘটনা ছিল না। শুধুমাত্র ছাত্র দলের দিকে তাদের অপকর্ম ঢাকার জন্য আমার মেয়ের উপরেই জঘন্য মিথ্যাচার। তাহলে এমন কোনো ঘটনা ঘটেনি যারা ঘটনা রচাচ্ছে? আমরা অনেকগুলো ঘটনা শুনেছি যে মেয়ের সাথে ছেলের দীর্ঘদিন প্রেম ছিল। এটা আসলে কারা ঘটিয়েছে আপনার মনে হচ্ছে? এটা হলো আমার মেয়ের সাথে তাদের যে প্রেম গঠিত ছিল, এটা আমি যতক্ষণ পর্যন্ত মিডিয়াতে আসছি ততক্ষণ পর্যন্ত কেউ বলেনি। আমি যখন মিডিয়ায় তাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরছি, তখন তাদের অপকর্ম ঢাকার জন্য এবং এই জঘন্য হামলার থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার মেয়ের উপরে মিথ্যা তুহমত দিয়ে তাদের অপকর্ম ঢাকার জন্য এই মিথ্যা তুহমত দিচ্ছে। আরেকটা কথা হইল, এই কথাটা প্রশাসনের মুখ দিয়ে, আমাদের ওসির মুখ দিয়ে বের হয়েছে। এইটা বের হয়েছে মোটা অঙ্কের ঘুষের টাকার বিনিময়ে। এটি ওসি? হ্যাঁ, ওসি সরাসরি বলছে আমাদের ইসলামী ঐক্য জোটের সভাপতি এবং হেফাজতে ইসলাম শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মুফতি শামীম সাহেব, উনি ওসি সাহেব যখন বলল মেয়ের সাথে ছেলের সাথে মেয়ে প্রেম গঠিত ছিল, তখন শামীম ভাই তখনই বলল, আপনি কি এই ব্যাপারে 100% শিওর? তখন ওসি বলে যে না, যে আপনি যদি শিওর থাকেন তাহলে বলেন। কিন্তু ওসি এই ব্যাপারটা, সেই রিউমারটা ছড়াইছে। মোটা অঙ্কের টাকার ব্যাপারটা আমি বলি ভাই, ওসি সাহেব তো আমাদের সকলেরই নিরাপত্তার দায়িত্ব তার কাছে। আমি একটা নগণ্য হামলার শিকার। আমি কি একজন ইমাম হিসাবে সমাজের একজন সম্মানী ব্যক্তি না? আমি একজন সম্মানী ব্যক্তি। আমার সর্বোচ্চ বিচ্যুতি যখন আমি পাইছি ওনার কাছ থেকে, যখন প্রশাসনিক সহযোগিতা না পাই, উল্টা আমার বিপক্ষে যখন উনি চাপাই ঘা, এটা কি আপনাদের এতটুকু বুঝ হয় নাই? বুঝেন না কিসের বিনিময়ে কথা বলে উনি? আমরা যখন বললাম পাপ্পু সুহান আপনারা জানেন আমাদের মাওনা চৌরাস্তার কাজল ফকির সাহেবের ছেলে, এর কথা যখন বললাম, কালকে রাত্রে ওসি সাহেব কাজল ফকিরে ফোন দিছে, অথচ ওসি সাহেব ছুটিতে, তার নারায়ণগঞ্জ তার বাড়িতে সে ছুটিতে গেছে। যখন সুহানের নাম আমি প্রকাশ করে দিলাম, ওসি তদন্ত স্যার যখন ওনার নাম লিখে দিল, আয়ুকে বললেন উঠায় নিয়ে আসো, তখন উনি সুহানের বাবাকে সতর্ক করছে, এদেরকে সতর্ক করে দেন। অবশ্যই সহযোগিতা করতেছে, আমার এটাই এখন বিশ্বাস, এটাই আমার এখন ধারণা। কেননা পুলিশ বলে, মিডিয়া বলে দেশের মানুষের বিশ্বাস, পুলিশ পারে না এমন কোনো কাজ নাই। পুলিশ ইচ্ছা করলে মাটির নিচেতে 24 ঘন্টার মধ্যে অপরাধীকে, সবচেয়ে বড় অপরাধীকেও ধরতে সক্ষম। কিন্তু আজকে 4টা দিন হয়ে গেছে, আমার মতন একটা ইমামের মেয়ে 4 দিনে একটা ছাত্র দলের একটা সাধারণ কর্মীকে
আমার মেয়েটাকে উদ্ধার করতে পারে নাই, তাকে অ্যারেস্ট করতে পারে নাই। এটা কি প্রশাসনের ব্যর্থতা না? তাহলে বিবাহের যে বিষয় কি সেটি নিয়ে এখন পরিষ্কার না? বিবাহের বিষয়টা হলো, এটা হলো সম্পূর্ণ জোর জবরদস্তির মাধ্যমে, সম্পূর্ণ জোর জবরদস্তির মাধ্যমে আমার মেয়েকে পাপ্পু আমার মেয়ের হাত ধরে সাদা কাগজের মধ্যে সিগনেচার নিয়েছি, যা আমি আমার মেয়ের কাছ থেকে জানতে পারলাম। এবং পাপ্পু নিজের হাত দিয়ে আমার মেয়ের হাত ধরে কলম ধরে সাদা কাগজের মধ্যে সিগনেচার নিয়েছি। এটাই বিবাহ, এইটাই বিবাহ। কিন্তু পরবর্তীতে এই শাহজাহান সজল ভাই, বিল্লাল হাজী সাহেব, আমাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব মৌলানা শফিকুল ইসলাম রহমানী, আতিউর রাসুল জামে মসজিদের ইমাম খতিব মৌলানা কামাল হোসেন, তারা যখন মেয়েকে জিজ্ঞাসা করলো, তোমার তো এরকম বিবাহ শাদী হয়ে গেছে, তুমি কি এখন যাইবা না যাইতা না? বলে যে না, আমার বিবাহ শাদী হয় নাই, আমার সব কিছু আমার কাছে জোর জবরদস্তি করে করছি, আমি নিজে কইতে পারি না, আমার কি করছে আমি নিজেও কইতে পারি না, আমি কোনো অবস্থাতেই যাব না। এইটা আমার মেয়ে ওই যারা আপোষ করবার জন্য বসছিল তাদের কাছে স্টেটমেন্ট দিয়ে দিছে। শাহজাহান সজল ভাই এখনও সুস্থ অবস্থায় জীবিত আছেন, আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দেব, আমার সত্যটা উনি বাস্তবায়ন করার ভূমিকা রাখুক। আমাদের বিল্লাল হাজী সাহেব, উনিও এখনও আছেন, উনিও আমার বিশ্বাস সত্যটা এখনও বলতেছেন। আরও যারা ছিলেন এখানে সবাই এখনও সত্যটা বলতেছেন। আপনারা মিডিয়ার লোকজন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন, জিজ্ঞাসা করেন মেয়ের কাছ থেকে কি স্টেটমেন্ট নিয়েছিল। একটা মেয়ের বিবাহ শাদী হয়েছে যে পচারটা তারা চালাইতেছে, তারা কোনো প্রমাণাদি দিতে পারে নাই। এটাও বলছে যে কাগজের মধ্যে টিপ নিয়েছে এই কাগজটা দেখাও, যে কাগজের মধ্যে সিগনেচার নিয়েছে এই কাগজটা দেখাও। আমার ধারণা এখন ওই পয়লা বৈশাখের দিন এই কাজ তারা করতে পারে নাই, এই জন্যই তারা এই জঘন্য হামলা করে আমার মেয়েকে এখান থেকে নিয়ে গেছে। নিয়ে এটা এখন হইতো কোর্ট ম্যারেজ বলেন, বিবাহ সাথী বলেন, যত কিছু করার সব করছে, যত কিছু করার সব করছে। এখন আজল ভাই আপনি সংক্ষেপ করেন, আপনি মারা দেবেন 3 দিন ধরে ঘুমান না, সাক্ষাৎকার বন্ধ করে দেন, কাজ কিছু হইতেছে না। মিডিয়ার বেলা আলাপ দেন, আর বলেন না, আর কত 80 লক্ষের উপরে ভিউ হইছে, 80 লক্ষের উপরে 1 কোটি ছাড়াই গেছে, ঠিক আছে, আর ভিউ দিন না।